এখন এই যে আপনি বলছেন আপনাদের না আপনাদের না ওই না জায়গাটাতে obviously এনসিপি নেতৃত্ব যারা দিয়েছে নাহিদ ইসলাম ওই দিন যদি না দাঁড়িয়ে বলতেন শহীদ মিনারে দাঁড়িয়ে যদি না বলতেন তাহলে হয়তো আজকে আমি আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যখন মাফিয়া ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী যখন খালি করে দিল, খালি করে দেওয়ার পর থেকে আপনাদের তখন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শীর্ষ নেতারা কিন্তু গা ঢাকা দিয়েছে। যেটি কথা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সরকার প্রধান হয়ে কিভাবে একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে গিয়ে দেখা করতে, কথাটি এতটাই মানে মিথ্যাচার এবং এতটাই তথ্যগত ভুল। আমাদের সবার একটি খেয়াল আছে, ডক্টর ইউনূস সাহেব উনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি একটি ব্রিটেনের রাজ পরিবার থেকে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে উনি গিয়েছিলেন ইংল্যান্ডে। আপনারা একটু খেয়াল করে দেখুন। জি, ব্রিটেনের রাজা চার্লসের কাছ থেকে উনি একটি পুরস্কার গ্রহণ করার জন্য লন্ডনে গিয়েছেন। সেখানে পুরস্কার গ্রহণ করার জন্য ব্রিটেনের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান ডক্টর ইউনূস সাহেব গিয়েছেন। অবশ্যই উনি তারেক রহমানের সাথে সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে ইংল্যান্ডে যায়নি। এই তথ্যগত ভুল এবং মিথ্যাচার সেটা আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। এভাবে যদি আমরা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করি তাহলে আমরা একসময় কোনো সময় আমরা সে ভালো জায়গায় আমরা যেতে পারবো না। এই ভুলগুলোকে আপনারা কি স্বীকার করুন এবং মিথ্যাচার দিয়ে জাতিকে আপনারা বিভ্রান্ত করবেন না। এই জামাত ইসলামের বট বাহিনীর মতো বাংলাদেশে অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে আপনারা পিছিয়ে নিয়ে যাবেন না। আপনারা তরুণ, আপনারা জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা। আসুন আমরা সত্যটাকে সত্য বলার আগে সেই সাহসটা রাখি, আমরা সেই জায়গায় রাখি। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সেখানে ব্রিটেনের রাজা চার্লস সাহেবের কাছ থেকে উনি পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ডে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবে যে দলটি গত 17টি বছর বাংলাদেশের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে এবং যিনি আওয়ামী লীগের হাসিনার আমলে উনি অত্যাচারিত হয়ে যিনি দেশে আসতে পারেনি, নির্বাসনে ছিলেন, তার পরিবারের উপরে এমনভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছিল, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সবচেয়ে বড় সে রাজনৈতিক দল এবং সবচেয়ে জিয়া পরিবারের চেয়ে বাংলাদেশের কোনো পরিবার এতটুকু অত্যাচারিত হয়নি। সেই পরিবারের উত্তরাধিকারী এবং যিনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার দায়িত্ব নিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সফল একটা ছাত্র জনতা আন্দোলনের উনিও একজন অন্যতম একজন নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব। সেই জায়গা থেকে উনি কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। আপনার সেইটাকে আজকে কেন আপনারা ভিন্ন কাজে বাংলাদেশে যখন আমাকে বলেন ইউকে যাওয়ার আগেই এই মিটিংটা ফিক্স ছিল কি ছিল না? এমন তো নয় যে ইউকে আমি আসলাম, আমি ইউকে গেলাম পুরস্কার নেওয়ার জন্য এবং পুরস্কারের পরে আমার সময় ছিল, হয়তো তারেক রহমানকে বলা হয়েছে তখন সে মিটিং হয়েছে না। এই মিটিংটা কিন্তু আগে থেকেই ডিসাইডেড ছিল এবং ডিসাইডেড ছিল এবং উনি যাওয়ার পরে সরকার প্রধান হয়ে যখন কোথাও যাবেন ওনার কিন্তু সেই সূচিটা কিন্তু ফিক্সড থাকে, তৈরি করতে হয়। উনি 3 দিনের জন্য 5 দিনের জন্য যখন দেশের বাইরে যাবেন এটা প্রত্যেকটা সরকার করবে। তাহলে সেখানে উনি সরকার প্রধান শেষ করে সরকার প্রধান গিয়ে যখন মিটিং করছে একটা দলের প্রধান, সরকার প্রধান গিয়ে কোথায় মিটিং করেছে? ডক্টর ইউনূস সাহেব যে হোটেলে থাকতেন তারেক রহমান সেই হোটেলে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন। তাহলে ইউকে তে গিয়ে আপনি যে দলের প্রধানের সাথে মিটিং করছেন আপনারা যেমন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনাদের যেন আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুধুমাত্র এনসিপি কিন্তু নেতৃত্ব দেয়নি, সবাই সাথে করে নিয়ে জাতিসংঘে গিয়ে যখন পরিচয় করিয়ে দেয় দে আর দ্য মাস্টারমাইন্ড, দে আর দ্য অল এভরিথিং, বাকি সবাই কি? ওকে, দেখুন এই যে আপনি বলছেন আপনাদের ওই জায়গাটাতে obviously এনসিপি নেতৃত্ব যারা দিয়েছে নাহিদ ইসলাম ওই দিন যদি না দাঁড়িয়ে বলতেন শহীদ মিনারে দাঁড়িয়ে যদি না বলতেন তাহলে হয়তো আজকে আমি আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আপনারা জামাতরা অনেক চেষ্টা করেছেন, নির্যাতন শিকার হয়েছেন, কোনো ডাউট নাই। আমরা কিন্তু ভাই আমি ওই প্রশ্ন যখন কারফিউ ডাকা হলো 21 জুলাই যখন কারফিউ ডাকা হলো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যখন মাফিয়া ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী যখন খালি করে দিল, খালি করে দেওয়ার পর থেকে আপনাদের তখন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শীর্ষ নেতারা কিন্তু গা ঢাকা দিয়েছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যাদেরকে ভাতের হোটেলের মালিক ডিবি প্রধান হারুন তাদেরকে যেভাবে একটা ভুল একটা স্টেটমেন্ট দিয়ে তাদেরকে বা জাতিকে বিভ্রান্ত আমাকে বলতে দেন তখন যখন তাদেরকে সেভাবে যখন তাদেরকে একটা
চাপ সৃষ্টি করে যেভাবে হোক তাদেরকে দিয়ে সেখানে আমরা একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিল, তারা সেটা বক্তব্য বলো। তখন টোটাল বাংলাদেশের সে মুক্তিকামী মানুষকে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য হাসিনা এমন কোনো কিছু নাই যে হাসিনা করেনি। সে 25শে জুলাইয়ের পর থেকে আবার কিন্তু সে যে আন্দোলনটা যে ডানা বেঁধে উঠলো, সে আন্দোলনের নেতৃত্ব কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু হয়েছিল। পেশাজীবী ব্যানারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকরা তারা কিন্তু সেখান থেকে আবার শুরু করলো। 26শে জুলাইয়ের পর থেকে আন্দোলনটা যখন আস্তে আস্তে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে এবং সকল 1 আগস্টে যখন সারা বাংলাদেশের ফেসবুকের প্রতিটা ওয়ালকে লাল ব্যানারে ঢেকে দেওয়া হলো, এই তখন থেকে কিন্তু দেখেছেন ছাত্র জনতা তখন কিন্তু কারণ নেতৃত্বের জন্য তারা কিন্তু অপেক্ষা করেনি, তারা কিন্তু সবাই কিন্তু স্ব উদ্যোগে কিন্তু রাস্তায় নেমে হাসিনার আমি সেখানে বলি, সেখানে আজকে খুব খুশি হতাম ডক্টর ইউনূস সাহেব যদি আজকে মাহফুজুর রহমান তাদেরকে নিয়ে যেমন জাতিসংঘে গিয়েছেন, একটা যদি রিক্সাওয়ালার সাথে করে নিয়ে যেত, একটা যদি দিনমজুর শ্রমিককে নিয়ে যেতে পারতো, তাহলে আজকে সেই সান্ত্বনাটা আজকে আমরাও দিতে পারতাম।